আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, ইপসন l805 এই প্রিন্টারটি আমি আনবক্সিং করে দেখাবো এবং প্রিন্টার ড্রাইভার কীভাবে ইনস্টল করতে হয় এবং কালি কীভাবে সেট আপ করতে হয় A to Z বিস্তারিত আমি আজকে দেখাবো। তো সাথে আমি এই প্রিন্টারের বর্তমান প্রাইস এবং এই প্রিন্টার কেমন পারফরমেন্স করবে সেটি আমি বলবো। তো ফ্রেন্ডস, যারা নতুন প্রিন্টার কিনতে চাচ্ছেন, আপনার প্রতিষ্ঠান হতে পারে অথবা হতে পারে আপনার স্টুডিও, তো আপনারা যারা এই প্রিন্টার নেবেন, যারা নতুন প্রিন্টার কিনতে চাচ্ছেন, আমি বলতে পারি এখনকার সময়ে এই প্রিন্টারটি বেস্ট প্রিন্টার। তো আপনার যদি ভালো বাজেট থাকে তো আপনারা এই প্রিন্টার নিতে পারেন। তো এই প্রিন্টারের বর্তমান মূল্য আমি ভিডিওর শেষে বলে দেব। তো যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন আমরা দেখি, আনবক্সিং করি। চলুন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমার প্রিন্টারটি আমার সামনে। তো একদম নতুন প্রিন্টার। তো এটা আমি আনবক্সিং করতেছি। তো দেখি কী কী দেওয়া আছে প্রিন্টারটির মধ্যে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভ দেওয়া আছে, প্রিন্টারের ড্রাইভটি দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি তো এক সেট কালি দেওয়া আছে, অরিজিনাল কালি। তো এক সেট কালি দেওয়া আছে একদম অরিজিনাল। তো প্রিন্টারের কেবল দেওয়া আছে, নতুন কেবল। সাথে পাওয়ারের লাইনটাও দেওয়া আছে। এটা ভিজিটিং কার্ড প্রিন্ট করার জন্য একটা সিস্টেম। তো আপনারা এই কস্টিপগুলো, গামগুলো খুলে নেবেন সুন্দর করে। তো আমি খুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, একটি কথা বলে রাখি, এই প্রিন্টারের বর্তমান প্রাইস 30,000-এর উপরে, 31,000-এর মতো পড়তে পারে। তো আপনার যদি ভালো বাজেট থাকে তাহলে আপনি এই প্রিন্টারটি নিতে পারেন 31,000 টাকা দিয়ে।
তো এখন আমি কালিটা সেট আপ করবো। তো আপনি কোড দেখে দেখে কালিটি ভরে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কালিটি পুরোপুরি ভরে ফেললাম। ব্ল্যাক কালিটা ভরতেছি। এখানে ওয়াই লেখা আছে, এটি ইয়েলো কালি। তো ফ্রেন্ডস, আমাদের কালি ভরা শেষ। এখন আমরা কম্পিউটারে সেট আপ দিব, ড্রাইভারটি ইনস্টল করব। তো আমাদের পিছনের লাইনটা লাগাবো কম্পিউটারের সাথে, এবং পাওয়ারের লাইনটা লাগাবো। তো আমাদের লাগানো শেষ। তো আমরা একটু চালু করলাম, প্রিন্টারটি চালু করলাম। চালু করার পরে দেখতে পাচ্ছেন যে লাল বাতি এবং সবুজ বাতি জ্বলতেছে। এখন দেখেন যে সবুজ বাতি জ্বলতেছে একটা। তখন আমরা কি করব, এই যে লাল বাতি যে জ্বলতেছে, রেড বাতি, এটা আমরা চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরার পর 5-6 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে ছেড়ে দেব। ছাড়ার পর দেখতে পাচ্ছেন যে আবারই রেড বাতি এবং সবুজ বাতি জ্বলতেছে। তো এটা আপনার আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো লাগতে পারে। তো
পুরোপুরি কালিটা পেতে আপনার হয়তো 20 মিনিট 25 মিনিট লাগতে পারে। তো আমি এই সময়টুকু মানে কেটে দিয়েছি তো বেশি সময় নেওয়ার জন্য। তো এখন আমরা ড্রাইভারটি ঢুকিয়েছি, ওই ডিভিডি ডিস্কটি ঢুকিয়েছি। তো দেখেন আমি কীভাবে ইনস্টল করি। প্রথম আমরা অ্যাপসে যাব, ডাউনলোড নেভিগেশন। তো এখানে আমরা সেট আপ লেখা আছে, এটি আমরা সেট আপ করে দেব। তো এখানে অ্যাকসেপ্ট করে ইনস্টল করব, পর নেক্সট অ্যান্ড ফিনিশে ক্লিক করব। তো এখন আমরা ড্রাইভার আছে ড্রাইভটি ইনস্টল করব, প্রিন্টারের ড্রাইভটি। তো আমাদের 64 বিট আছে, 32 বিট আছে। তো আমরা 64 বিটে গেলাম, পরে সেট আপে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা ড্রাইভটি সেট আপ করবো আপনাদের ভার্সন অনুযায়ী। তো আপনারা কোন ভার্সন চালান সেটি আমরা সেট আপ করবেন। আমি 64 বিট চালাই, তো আমি 64 বিটে সেট আপ করতেছি। তো এখান থেকে আমি ওকে দেব। এগ্রি দিয়ে আবার ওকে দেব। তো ড্রাইভটি ইনস্টল হচ্ছে। তো হতে একটু সময় লাগে ড্রাইভটি ইনস্টল হতে। তো সাকসেসফুলি দেখাচ্ছে, আমার কমপ্লিট দেখাচ্ছে। তো আমার প্রিন্টার ড্রাইভটি ইনস্টল হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। তখন আমি চেক করি, দেখি ড্রাইভটি ইনস্টল হয়েছে কিনা। তো আমি এখানে উইন্ডোজ বাটনে যা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর ডিভাইসে ক্লিক করব। এখানে ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রিন্টার স্ক্যানার লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছি l805। এখানে তো অনেক প্রিন্টার ইনস্টল করা। তো আমি দেখতে পাচ্ছি Epson l805। এটাতে আমরা ম্যানেজারে ক্লিক করব, একটা ম্যানেজ করি এখান থেকে। প্রিন্টার পারফরমেন্স এখানে আমরা সেট আপ করে দেব। এখানে লেখা আছে পারফরমেন্স, এখানে আমরা ক্লিক করব। আমরা যেটা বেস্ট কোয়ালিটি সেটা আমরা এখান থেকে সেট আপ করে দেব। এখান থেকে সিলেক্ট করে দেব। প্রিমিয়াম ফটো পেপার, বা এখান থেকে ভালো যেটা আপনাদের মনে হয় সেটা আপনারা সেট আপ করবেন। আমি তো এইটাই রাখলাম। এখানে হাই দিয়ে নিলাম, হাই কোয়ালিটি প্রিন্ট হবে। এখানে ওকে। তো প্রিন্টারটি একদম সেট আপ হয়ে গেছে। যদি আমি প্রিন্ট করে দেখাই আপনাদের ড্রাইভটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা, তো প্রিন্ট করলে দেখা যাবে। আমি ফটোশপটি চালু করলাম। এখন আমি এই পিকচারটি চাচ্ছি যে প্রিন্ট করে আপনাদের দেখাবো। অন্য প্রিন্টার সাথে এটা অনেক ভালো প্রিন্টার। কোনো ছবির মধ্যে কোনো ফাটা দাগ আসে না, একদম যেরকম ছবি ওরকমই প্রিন্ট আসবে।
তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এটা আপনি আপনাদের বাজেট অনুযায়ী এই প্রিন্টারটি নিতে পারেন। তো ফ্রেন্ডস, দেখতে পারলেন যে কীভাবে আমি ড্রাইভ সেট আপ দিলাম এবং কালি কীভাবে ভরলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এক লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি আপনার বাজেট ভালো হয় তো অবশ্যই আপনি ভালো মানের প্রিন্টারটি নেবেন।